প্রিয় দর্শক, দেখছেন দৈনিক ভোরের আকাশ, সাথে রয়েছে আমি মিহিরুল মিরাজ। দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি জাতীয় শহীদ মিনারে। জাতীয় শহীদ মিনারে আজকের যে আপডেট, আজকের যে পরিস্থিতি, এখানটিতে সাধারণ যে শিক্ষার্থীরা রয়েছে, বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন রয়েছে, আন্দোলনের শিক্ষার্থীদেরকে আমরা দেখতে পাই যে শিক্ষার্থীরা কিন্তু আজকে রাজধানীর বিভিন্ন জায়গায়, সায়েন্স ল্যাব, মিরপুর এবং আগারগাঁও, তাছাড়া পল্টন এরিয়া জুড়েই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছেলেপেলেদেরকে দেখা গিয়েছে। এবং বর্তমানে আমরা দেখছি শহীদ মিনারের পরিস্থিতি যেমনটি বিরাজ করছে। শহীদ মিনারে আমরা জানি যে আজকে তাদের যে কর্মসূচি ছিল, পূর্বের কর্মসূচিকে কেন্দ্র করে শহীদ মিনারে শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেছেন। ইতিমধ্যে রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু যে সংঘর্ষের যেই ঘটনাটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, ইতিমধ্যেই কিন্তু ছাত্রলীগ, যুবলীগ এবং সরকার দলীয় যে সকল নেতারা রয়েছেন তারা কিন্তু অবস্থান কর্মসূচি তারা দিচ্ছেন। একক করে আওয়ামী লীগ এবং বিএনপি, জামায়াত, বিরোধী দল যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু সংঘর্ষের একটি তৎপরতা দেখা গিয়েছে। এবং আমরা বর্তমান দেখছি যে শহীদ মিনার এরিয়াটি, এই এরিয়াটি কিন্তু সম্পূর্ণ বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের ছেলেপেলেরা রয়েছে তারা কিন্তু এখানটিতে অবস্থান করছেন। তাছাড়া পল্টন যে এরিয়াটি রয়েছে, সেই পল্টন এরিয়া আমরা কিছুক্ষণ আগের যে আপডেট আমাদের কাছে ছিল যে সেখানটিতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সরকার দলীয় যে সকল নেতারা রয়েছে তারা অবস্থান করছেন। তবে আজ 3টা, 3:30টার পর থেকে এই মুহূর্তে আমরা শহীদ মিনারে অবস্থান করছি। শহীদ মিনারের যে পরিস্থিতিটি দেখছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ছাত্ররা রয়েছে তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে এসে অবস্থান করছেন শহীদ মিনার এরিয়াটি। এবং আজকের যে তাদের যে পুরোনো যে কর্মসূচি রয়েছে, কর্মসূচিকে কেন্দ্র করে কিন্তু এক এক করে আসছেন। তবে কোনো সংঘর্ষের ঘটনা এখনো পর্যন্ত শহীদ মিনার যে এলাকাটি রয়েছে, এলাকাটি এখনো পর্যন্ত কোনো সংঘর্ষের ঘটনা দেখা যায়নি। এছাড়াও কিন্তু আমরা যতটুকু দেখেছি শহীদ মিনার ছাড়াও যে বিভিন্ন জায়গায় কিন্তু পতাকা গায়ে দিয়ে এবং মাথায় দিয়ে কিন্তু সাধারণ যে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা রয়েছে তারা আসছে। এবং তারা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে সকল ছাত্ররা আসছে তারা কিন্তু স্লোগান দিচ্ছেন, শেখ হাসিনা সরকার এই মুহূর্তে বাংলা ছাড় এবং খুনি হাসিনা এই মুহূর্তে বাংলা ছাড়, এমনটি কিন্তু স্লোগান দিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা রয়েছে তারা। এক এক করে কিন্তু স্লোগানে মুখরিত করে রেখেছেন তারা এই এরিয়াটি। এবং ছাত্রদের যেই বিভিন্ন এলাকা থেকে কিন্তু তারা জড়িত হচ্ছেন এবং তাদের যে কর্মসূচি রয়েছে, কর্মসূচিকে তারা সফল করার জন্য এক এক করে কিন্তু আমরা দেখছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে, বিভিন্ন ক্যাম্পাস থেকে এবং বিভিন্ন এলাকা থেকে তারা এক এক করে এসে জড়িত হচ্ছেন। তাছাড়াও আমরা দেখছি আজকে বিরোধী দল যারা রয়েছেন, বিরোধী দলের বিএনপি, জামায়াত এবং ছাত্র আন্দোলন এবং বিভিন্ন বিরোধী দল যারা রয়েছেন তারা এক এক করে তারা উপস্থিত হচ্ছেন। এবং কি যেই শহীদ মিনার এরিয়াটি রয়েছে, এই এরিয়ায় আমরা সকাল থেকেই যেমনটি দেখছি, সকাল থেকেই কিন্তু এখানে বিরোধী দল সহ সকল যেই সংগঠনগুলো রয়েছে, সংগঠনের নেতারা তারা কিন্তু উপস্থিত হচ্ছেন। তবে আজকের যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গতকালকের পর থেকে তাদের যে কর্মসূচি রয়েছে, এই কর্মসূচির পর থেকেই তাদের তৎপরতা আমরা যেমনটি দেখছি যে এখানটিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সকল শিক্ষার্থীরা রয়েছে, শিক্ষার্থীরা এক এক করে জড়িত হচ্ছেন এবং আসছেন। শহীদ মিনার এরিয়াটি কিন্তু ঘুরে রেখেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সকল ছাত্ররা তারা। এছাড়াও মিরপুর, আগারগাঁও, তালতলা এবং আমতলী, পল্টন এরিয়া এটি কিন্তু সম্পূর্ণ বিএনপি এবং জামায়াত শিবিরের দখলে রয়েছে। তাছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সরকার দলীয় যে সকল সংগঠনের লোকেরা রয়েছে তারাও কিন্তু মাঠে নেমেছে। তবে আজকে পরিস্থিতি যেমনটি বিরাজ করছে শহীদ মিনার এলাকাটি, শহীদ মিনারে আমরা দেখছি যে সাধারণ শিক্ষার্থী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তারা কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছেন। বিগত দিন গতকালকের যেই তাদের কর্মসূচি ছিল, গতকালকের কর্মসূচিকে কেন্দ্র করে তাদের আজকের এই কর্মসূচি তারা পালন করছেন। তাছাড়া পল্টন এরিয়ায়, আগারগাঁও, মিরপুর এবং তালতলাতে আজ সকাল 11টা নাগাদ কিন্তু তারা বিক্ষোভ করেন। বিক্ষোভের পর থেকেই কিন্তু আজকে আমরা দেখছি যে বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা এসে জড়িত হচ্ছেন। তাছাড়া আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ বিরোধী দলের যে সকল নেতারা রয়েছেন তারাও কিন্তু এসে উপস্থিত হচ্ছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে শিক্ষার্থীরা রয়েছে তারাও কিন্তু এসে